नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके माछेर डिमेर कालिया रान्ना करे देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त किभाबे आजके कालिया रान्ना करी माछेर डिमेर। আর তার জন্য এখানে মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে মাছের ডিমটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এবারে মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে খুব ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে বড়া ভেজে নেবো এই মাছের ডিমের। তার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল, আর তেল গরম হয়ে গেছে। এবারে বড়া ভেজে নেব। আর বড়াটা হালকা আছে ভেজে নেব, তাহলে ভালো ভাজা হবে। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর। এবারে উল্টে দিচ্ছি, আরেক সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন মাছের ডিমের বড়া খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি, আর একইভাবে সব বড়া ভেজে নেব। আর একইভাবে দেখুন সব বড়া ভাজা হয়ে গেল। আর এবারে রান্নাটা করে নেব। তার জন্য বড়া ভাজার কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। আর আগেই বলেছি মাছের ডিমের কালিয়া বানাবো, তার জন্য দই তো লাগবেই। তার জন্য এখানে 4 চামচ মতো দই দিয়ে দিলাম। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবো তত ভালো রান্না হবে। আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন, মশলা থেকে তেল ছেড়েছে। সেই সময় আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ি, আর গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। আর এবারে ভেজে রাখা মাছের ডিমের বড়া দিয়ে দিচ্ছি। আর আমি সব বড়া দেবো না, যতটা প্রয়োজন ততটা দেবো। আমি কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম ভাজা। আর এবারে মাছের ডিমের বড়া দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এরকম মাছের ডিমের কালিয়া রান্না করুন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি। আর এখন বাজারে অনেক মাছের ডিম পাওয়া যাচ্ছে, তাই ডিম থাকতে থাকতে তাড়াতাড়ি এরকম মাছের ডিমের কালিয়া রান্না করুন।